তাহলে ওসমান হাদি যেন না হতে পারে তার জন্য গণতন্ত্র, ডেমোক্রেসি। মনোনয়নটা কে নিয়ে আসতে পারবে তার জন্য লিয়াজু, লবিং, টাকা পয়সার লেনদেন, মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, দুর্নাম সব অবলম্বন করে তারপরে মনোনয়ন পেয়েছে। এগুলো অবলম্বন না করলে মনোনয়ন পাবে না, ঘরে বসে থেকে মনোনয়ন পাবে না। ওকে 2 নম্বর রাস্তার মধ্যে যেই মনোনয়ন নিতে হয়েছে। তাহলে এই 2 নম্বর রাস্তা দিয়ে যে মনোনয়ন নিয়ে আসলো, ও তো আগেই গোলাম হয়ে বসে আছে। কালচার, গণতন্ত্র ওকে কি বানিয়ে দিল? গোলাম বানিয়ে দিল। এইবার মিলাতে পারবেন যে আমি যে বলতেছি যে গোলাম আমি, আপনি কেমনে গোলাম হচ্ছি সেটা বুঝতে পারবেন যে 2 নম্বর বুদ্ধিতে আমরা বাংলাদেশের আছি না নাই। এই হলো বানু ইসরাইল। 2 নম্বরই বুদ্ধি, ছেঁচড়ামি, মিথ্যা, চুরি, দুর্নীতি, ধোঁকা, এই জিনিসগুলো যার মধ্যে আছে সে এমনি গোলাম। তাহলে এই জিনিসগুলো কোথায় থেকে তৈরি হয়? ওটাই তো গোলাম তৈরির কারখানা। এবার আশা করি বুঝতে পেরেছেন। এটা তৈরি হয় গণতন্ত্র থেকে আর সুদী অর্থনীতি থেকে। কেমনে হয় সেটাও বুঝিয়ে দিচ্ছি। তাহলে আপনি বুঝবেন গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। তো আমরা তো অলরেডি ব্রিটিশদের 190 বছর ঔপনিবেশিক শাসনে গোলাম ছিলামই। গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে 2 নম্বরই মিথ্যা, ধোঁকা এগুলো মিশে গেছে। আমরা আর ওই গোলামির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারছি না। কেন? পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের হয়নি। 47 থেকে নিয়ে আজ পর্যন্ত 70-80 বছরে আমরা ব্রিটিশ কাঠামোর মধ্যেই আছি। বাংলাদেশ আর্মি ইজ এ লিগ্যাসি অফ ব্রিটিশ আর্মি। এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ। পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মি। ফলত ব্রিটিশ আর্মিতে যা রুলস এন্ড রেগুলেশন এন্ড ল ছিল তাই বাংলাদেশ আর্মিতে ফলো হয়, কোনো 19-20 নাই। তারপর আমাদের যে কোর্ট, এটা ব্রিটিশ কোর্ট, সেটাই হুবহু ফলো হয়। আমাদের সংবিধান, পুলিশ আইন সব ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ। তাহলে পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি, ওই ফরম্যাটের মধ্যেই আছে। তো গণতন্ত্র চাপিয়ে দেওয়া আছে আমাদের উপরে যেন এখানে নেতা বের না হতে পারে। নেতা মানেই হচ্ছে সে 2 নম্বর গেরবে না। নেতা মানেই হচ্ছে সে মিথ্যার আশ্রয় নেবে না। নেতা মানেই হচ্ছে সে ধোঁকা দিবে না। নেতা মানেই হচ্ছে সে মাথা উঁচু থাকবে, মাথা বিক্রি করবে না। নেতা মানে সে টাকার কাছে মাথা নত হবে না। মানে সে কোনো প্রকার লিয়াজু, লবিং, 2 নম্বরই রাস্তার সাথে যার সম্পর্ক নাই, ও হচ্ছে রিয়াল হিরো, রিয়াল নেতা, প্রকৃত নেতা। নবীরা এরকম নেতা ছিল। তাহলে এইরকম নেতা তৈরির রাস্তা বন্ধ করতে হলে যেই রাস্তাতে লিয়াজু, লবিং, দুর্নীতি এগুলো শিখা যাবে সেটা ধরে রাখতে হবে, নাহলে তো সবাই নেতা হয়ে যাবে, সবাই ওসমান হাদি হয়ে বসে থাকবে। তাহলে ওসমান হাদি যেন না হতে পারে তার জন্য গণতন্ত্র, ডেমোক্রেসি। তাহলে কি হবে? এক দল আর এক দলের বিরুদ্ধে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী 6 জন, 7 জন, 10 জন, একজন আর একজনের চেয়ে মনোনয়নটা কে নিয়ে আসতে পারবে তার জন্য লিয়াজু, লবিং, টাকা পয়সার লেনদেন, মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, দুর্নাম সব অবলম্বন করে তারপরে মনোনয়ন পেয়েছে। এগুলো অবলম্বন না করলে মনোনয়ন পাবে না, ঘরে বসে থেকে মনোনয়ন পাবে না। ওকে 2 নম্বর রাস্তার মধ্যে যেই মনোনয়ন নিতে হয়েছে। তাহলে এই 2 নম্বর রাস্তা দিয়ে যে মনোনয়ন নিয়ে আসলো, ও তো আগেই গোলাম হয়ে বসে আছে। কালচার, গণতন্ত্র ওকে কি বানিয়ে দিল? গোলাম বানিয়ে দিল। তাহলে এখন এই পদ্ধতির মধ্যে মনোনীত 300 এমপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, যদি মিনিস্টারও হয়, প্রাইম মিনিস্টারও হয়, এরা স্বাধীন না এরা গোলাম? এত আসতে বললেন যে এরা স্বাধীন না গোলাম? গোলাম এমপি, গোলাম মন্ত্রী, গোলাম প্রাইম মিনিস্টার, গোলাম কান্ট্রি। কেন? ও স্বাধীনতার মূল বেসিক ক্রাইটেরিয়া পূরণ করতে পারেনি। তো বানু ইসরাইল 2 নম্বর রাস্তা অবলম্বন করে এসেছে। তাহলে যে 2 নম্বর রাস্তা অবলম্বন করে বড় হয়েছে, ওকে আমি আমেরিকা, আমি ভারত বলবো, বাবা তুই যা দুর্নীতি, চুরি চামারি কর, কোনো সমস্যা নাই। বাংলাদেশের মানুষ যেদিন 36শে জুলাইয়ের মতো পিটুনি দিবে, পালিয়ে ভারতের আমেরিকায় চলে আসবি, সব টাকা পয়সা আমাদের এখানে পাঠাবি, কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশ এমন একটা গাভী, যে গাভীর অসংখ্য দুধ, কিন্তু এই দুধ এই দেশে থাকে না, সব পাচার হয়ে বিভিন্ন দেশে চলে যায়। তাহলে এই দুধ যেন পাচার হয়, এর জন্য তো ওইরকম নেতাই তৈরি করা লাগবে, দুর্নীতিবাজ নেতাই তো তৈরি করা লাগবে। দুর্নীতিবাজ নেতা কি থেকে তৈরি হবে? গণতন্ত্র যদি না থাকে। গণতন্ত্র যদি না থাকে তাহলে তো দুর্নীতিবাজ নেতা তৈরি হবে না। আর ওসমান হাদিদের মতো নেতা যারা মেরুদণ্ড বিক্রি করে না, যারা লবিং লিয়াজু করে না, যারা সত্য এবং ন্যায়ের উপর অটল থাকে, এরা তো হুমকি। এরা আধিপত্যবাদীদের জন্য হুমকি, সাম্রাজ্যবাদীদের জন্য হুমকি। এরা তো বাংলাদেশের পক্ষের, এটা তো বিক্রি হয় না, এটাই তো নেতা, এরা তো বানু ইসরাইল নয়। ওই রকম নেতা যদি বের হয়ে আসেও এই গণতন্ত্রের বেড়াজাল দিয়ে, তাহলে এই যে ওসমান হাদির মতো হত্যা করে উড়িয়ে দিবে।
বাংলাদেশের মানুষ কত অসহায়, যে বাংলাদেশের 90% মানুষ একটা রাজনৈতিক দল খুঁজে পায় না যে তার কথা তার মতো করে বলতে পারবে। এই ওসমান হাদি একজন ছিল যে বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের মানুষের মতো করে বলতে পারত। এই ছেলেটা চলে যাওয়ার পর আর কেউই নাই, এত অসহায় বাংলাদেশের মানুষ। কেন কেউই নাই? ওই যে সবাইকে যে সেটিং করতে হচ্ছে, সবাইকে যে লিয়াজু লবিং করে আসতে হচ্ছে, তাহলে সে কেমনে আপনার কথা বলতে পারবে? যদি বিক্রি হয়ে আসতেছে, লিয়াজু লবিং করে আসে আপনার কথা বলতে পারবে না, গোলাম হয়ে আসতেছে। তাহলে কি অসহায়ত্ব আমাদের দেখি। তো এই গোলামির কালচার কন্টিনিউ করার জন্য একটা ওয়ে হচ্ছে গণতন্ত্র, আর একটা ওয়ে হচ্ছে সুদ। কেন সুদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ লোন থেকে বাঁচতে চাই। বহু দোয়া আছে, গালাবাতিদ দাইনি, যালঈদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, ঋণের বোঝা থেকে এবং মানুষের আধিপত্য থেকে বাঁচতে চাই। তো কেন আল্লাহর নবী এত ঋণের বোঝা এবং লোনের বোঝা থেকে বাঁচতে চাইতেন? সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে উনি উত্তরে বললেন যে, যেই দিন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে ওই দিন থেকে মানুষ মিথ্যা বলা শুরু করে। মা এবং বোনেরা যদি আজকে যারা উপস্থিত আছে তারা যদি কিস্তির সাথে জড়িত হয়ে থেকে থাকে, তাহলে তারা খুব ভালোভাবে জানে যে এই কিস্তির টাকা সময় মতো পরিশোধ না করার জন্য কি পরিমাণ মিথ্যার আশ্রয় তাদের নিতে হয়, কি পরিমাণ মিথ্যা এবং ধোঁকা এবং বাহানার আশ্রয় তাদের নিতে হয়। তাহলে ওই যখনই ওই মিথ্যার মধ্যে চলে গেলেন, ধোঁকার মধ্যে চলে গেলেন, তখন আপনি আপনার আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করে দিলেন। আপনি আর আপনার পেটে আর কখনো স্বাধীন সন্তান ওই সুলতান সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, খালিদ ইবনুল ওয়ালিদ, তারিক বিন জিয়াদ আর এই যুগের ওসমান হাদি এরা জন্ম নেবে না। বিক্রি হওয়া মস্তিষ্ক জন্ম নেবে টাকার কাছে। তাহলে ওটাও গোলাম তৈরির কারখানা। সুদ এমন ভয়ঙ্কর নিজাম যে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র পারমাণবিক শক্তির মালিক। কিসের পারমাণবিক শক্তির মালিক? পাকিস্তানের বাপেরও ক্ষমতা নেই নিজের ইচ্ছায় ওই পারমাণবিক বোমের সুইচের বাটন দাবাবে। কেননা ও তো নিজেই কোটি কোটি টাকা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কর্জ করে রেখেছে। তা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আমেরিকা আর মানে পাকিস্তানের আব্বা, আমেরিকা যতক্ষণ অর্ডার পারমিশন না দিবে ততক্ষণ দাবাতেই পারবে না ওই পারমাণবিক বোমের সুইচ। তাহলে এই বড় বড় রাষ্ট্রগুলো গোলাম হয়ে আছে কিসের কাছে? সুদী অর্থনীতির কাছে, সুদী লোনের কাছে। আর এই বেড়াজাল আপনি ভাঙতে পারবেন না, এই সুদী বেড়াজাল আর এই গণতন্ত্রের বেড়াজাল, ইমান বিল গায়েব এবং তাওহীদ এই দুইটার সংমিশ্রণ ছাড়া। ইমান বিল গায়েব এবং তাওহীদের সংমিশ্রণ ছাড়া ভাঙতে পারবেন না। কিভাবে আপনাকে বুঝিয়ে বলি। ইমান বিল গায়েবের একটা বড় পাঠ হচ্ছে পরকাল, পরকালমুখী জীবন ব্যবস্থা, বস্তুবাদী নয়, দুনিয়ামুখী নয়। কল্পনা করেন আজকে এই পুরো বাংলাদেশের মানুষ আন্দোলন মিছিল মিটিং ভোট করে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল। কল্পনা করেন আমি কালকে বললাম বাংলাদেশে আজ থেকে ইসলামী আইন চলবে। আমার এই ঘোষণার পরেই ভারত এবং আমেরিকা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বয়কট করবে না? করবে না? করবে। যেমন ইরানকে বয়কট করেছে, যেমন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে উঠিয়ে নিয়ে চলে গেছে, তো বয়কট করবে। তো যখন বয়কট করবে তখন এই দেশের যে সুযোগ সুবিধাগুলো আপনি এখন ভোগ করতেছেন, এখন এই যে বিদ্যুৎ চলতেছে, ডলার আসতেছে, প্রবাসীরা কাজ করতেছে, ইউরোপ আমেরিকায় অসংখ্য প্রবাসী আছে, বিজনেস চলতেছে, এলসি হচ্ছে, কত কি আছে, এগুলো সব একদিনে ডাউন হয়ে যাবে এবং এই ডাউন করার ক্ষমতা তাদের আছে। এই একদিনে যখন ডাউন হয়ে যাবে তখন আপনিও 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বলবেন, রাখো তোমার এই আব্দুল্লাহর ইসলাম আর মোহাম্মদ ইসলামের ইসলাম, আমাদের আগের জীবনই ভালো ছিল। কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এসি নাই, ফ্রিজ নাই, ডলার নাই, টাকা নাই, পয়সা নাই, কিসের ইসলাম? তখন আপনি আবার পরের দিন আন্দোলন মিছিল মিটিং করে নামিয়ে দিবেন। তাহলে অন্তত এই দেশের 20% মানুষ যতক্ষণ এই বিশ্বাসের উপর অটল না হবে যে পরকাল আসল, কিসের দুনিয়া, কাদের মতো? আসহাবুল উখদুদ সূরা বুরুজের ওদের মতো। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা সম্প্রদায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে, মা সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। কি সেই ইমান বিল গায়েব যে শান্ত শিষ্ট আরামের বাড়ি ঘর রেখে আগুনের মধ্যে জ্বলে মরে যাচ্ছে? কি সেই ইমান বিল গায়েব? ওই ইমান বিল গায়েব হচ্ছে এটা যে ওই আসহাবুল উখদুদ ওরা দেখতে পাচ্ছে, নিশ্চিত দেখতে পাচ্ছে যে আমার সামনে জ্বলন্ত আগুন, এটা আগুন নয়, এটা জান্নাত। বলেন আল্লাহু আকবার। আর পিছনে যে আমার শান্তির বাড়ি ঘর আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওরা দেখতে পাচ্ছে যে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে।
ওটাকে ওরা বাড়িঘর হিসেবে দেখতে পাইনি। ওখানে দেখতে পাচ্ছি ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি ওখানে গেলে পুড়ে মরে যাব। আর যে সামনে জ্বলন্ত আগুন, এটা তো জান্নাত। অন্তত 20 থেকে 30% মানুষের ইমান যতক্ষণ ওই লেভেলে না যাবে, ততক্ষণ কিসের আপনি ইসলাম কায়েম করবেন? সম্ভব নয়। বাংলাদেশের মানুষই এতটা দুর্নীতিগ্রস্ত, এতটা বস্তুবাদ, এতটা দুনিয়াবাদীর সাথে আক্রান্ত, এর আপনাকে টিকতে দিবে না। সম্ভব নয়। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে টাকার পাগল, ক্ষমতার নেশাগ্রস্ত লোকজন আছে। অন্তত 20% থেকে 30% মানুষের ইমান লাগবে, ইমান বিল গায়েবে সর্বোচ্চ লেভেলে, পরকালমুখী, দুনিয়া বিমুখ। আর 20 থেকে 30% মানুষের লাগবে পূর্ণাঙ্গ তাওহীদ। আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है, যে আজকের যুগের মুসলমানদের সকল সমস্যার সমাধানের একটাই রাস্তা, এই যুগের ইব্রাহিম লাগবে। এই যুগের ইব্রাহিম কোথায়? আজ থেকে 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদে বিশ্বাসী। ওই পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদে বিশ্বাসী ইব্রাহিম কোথায়? আজকের মুসলিম উম্মার মধ্যে ওই ইব্রাহিম লাগবে। তাহলে মুসলমানদের মুক্তির যাত্রা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের মতো যারা আহলে হাদিস এবং সালাফি আছে, তারা বড় শিরক, বড় বেদাত থেকে অনেকটাই মুক্ত, কিন্তু পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নয়। কিভাবে? এটা আপনাকে বুঝিয়ে বলি যে কেমনে আপনি পূর্ণাঙ্গ শতভাগ তাওহীদের অনুসারী নন। ঠিক আছে, আপনি কবর মাজারে গিয়ে সিজদা দেন না, তাবিজ কবজ ব্যবহার করেন না, কিন্তু এই আপনি বিড়ি সিগারেটে আসক্ত। তাহলে যখন আপনি বিড়ি সিগারেটে আসক্ত, তখন আপনার ইলাহ ওই বিড়ি সিগারেট। আমি বলি না, আল্লাহ নিজে কোরআনে বলেছে যে তার নফস ইলাহু হাওয়া, তার ইলাহ হচ্ছে তার নিজের অন্তরের কামনা। ঠিক আছে, আপনি কবরকে ইলাহ মানেননি, কিন্তু ইলাহ তো আপনার নিজের নফসকে বানিয়ে রেখেছে। ইলাহ তো কোনো অবৈধ প্রেমিকাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো টাকার নেশাকে বানিয়ে রেখেছে, ইলাহ তো ক্ষমতার নেশাকে বানিয়ে রেখেছে। ওই টাকার জন্য আপনি সব করতে পারেন, হালাল হারামের বাস বিচার নাই। ওই ক্ষমতার জন্য আপনি সব করতে পারেন, ওই নারীর জন্য সব করতে পারেন, মনের প্রবৃত্তি পূরণ করার জন্য সব করতে পারেন। তাহলে তো আপনি শতভাগ তাওহীদপন্থী নন। তাহলে তো আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে পারলেন না, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্তানকে জবাই করতেছে, আর সন্তান নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জবাই হওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছে। কেন? সিদ্ধান্তটা আল্লাহর। এটা হলো শতভাগ তাওহীদ, যে আল্লাহর সিদ্ধান্তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ। তাহলে শতভাগ তাওহীদপন্থী 20% থেকে 30% মানুষ, আর ইমান বিল গায়েবে সর্বোচ্চ স্তরের 20 থেকে 30% মানুষ হওয়া ছাড়া পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। এই দাওয়াত আজকে আমি দিচ্ছি না, এই দাওয়াত শাহ ইসমাইল শহীদ দিয়ে গেছে আজ থেকে 100-150 বছর আগে। ওনার একটাই দাওয়াত ছিল যে আমাদের পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের আগে মানুষকে শতভাগ পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী হতে, নাহলে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সম্ভব নয়। শতভাগ তাওহীদে বিশ্বাসী এবং ইমান বিল গায়েবে ইয়াকিন আছে এরকম 20 থেকে 30% মানুষ লাগবে পুরো বাংলাদেশের। তাহলে এর উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব কায়েম হবে। পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের সকল ক্রাইটেরিয়া রেডি আছে, শুধু ওই রকমের যোগ্য মানুষ নাই। তারপরে কি লাগবে? তারপরে আরো দুটো জিনিস লাগবে। এক, আমি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মানুষ, ঠিক আছে, আমি পূর্ণাঙ্গ ইমান বিল গায়ব অর্জন করলাম, ঠিক আছে, কিন্তু নেতা হওয়ার জন্য আরো দুটো জিনিস লাগবে। ওই দুটো জিনিস পূরণ না করতে পারলে নেতা হতে পারবেন না। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী যেই ফাংশনের উপর ডেভেলপ করেছে, ওই ফাংশন আপনাকে ইউজ করতেই হবে। তো এই পৃথিবীতে নেতা হওয়ার ফাংশন হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, এটা আল্লাহ দিয়ে রেখেছে। এখন এই জ্ঞান এবং শিক্ষার বাটন যদি ইহুদি খ্রিস্টান চাপে, তাও ওরা নেতা হয়ে যাবে। এই জ্ঞান শিক্ষার বাটন যদি হিন্দু ডোম চামার মেথর মুচির চাপে, ওরা নেতা হয়ে যাবে। আল্লাহ কখনো তার রুলস ভাঙ্গেন না। এখন এই নাটোর, এই এলাকার নাম কি? নাটোর সাধুপাড়া, এই অঞ্চলের যুবকেরা যদি মদ, বিড়ি, সিগারেট, টিকটক ভিডিও, ইউটিউব, বিপিএল, আইপিএল, জুয়া, অনলাইন বেটিং, ফ্রি ফায়ার, পাবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর ওইদিকে ইসরায়েলের ইহুদি আর ইউরোপ আর আমেরিকার খ্রিস্টান ওরা যদি জ্ঞান অর্জনে ব্যস্ত থাকে ওদের সন্তানেরা, আল্লাহ বলবেন না
আল্লাহ তার রুলস ব্রেক করে বলবেন না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোদের নেতা বানাবো না। আমার নাটোরের কিছু মদখোর জুয়াখোর বান্দা আছে, ওদের নেতা বানাবো। এটা আল্লাহ করবেন না। নেতা হতে হলে গোলামীর জিঞ্জির আপনাকে নিজে হাতেই ভাঙতে হবে, সেটা জ্ঞান এবং শিক্ষা। জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তর অর্জন করার চেষ্টা ছাড়া নেতা হওয়ার আর কোনো রাস্তা পৃথিবীতে নাই। নেতা হওয়ার এই রাস্তা আল্লাহ নির্ধারণ করেছে। তলুতকে আল্লাহ বলছেন বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে আমি তলুতকে বানু ইসরাইলের নেতা বানিয়েছি, জ্ঞানে বড় তাই, জ্ঞানে বেশি তাই। আদমকে ফেরেশতা এবং জিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, জ্ঞানে বেশি তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রুবুবিয়ত এবং উলুহিয়তের চ্যালেঞ্জ দিয়েছেন তার জ্ঞান দিয়ে। সবার চেয়ে অসীম জ্ঞানের অধিকারী তিনি। তাহলে শক্তিশালী হওয়ার, নেতা হওয়ার রাস্তা জ্ঞান। যে গ্রহণ করবে সে নেতা হবে, আল্লাহ বাধা দিবেন না। আর মুসলমান যদি গ্রহণ না করে কি করার বলেন? কিছুই করার নেই। তাহলে 3 নম্বর রাস্তা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। 4 নম্বর রাস্তা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতায় অটল থাকতে হবে, পাহাড়ের মতো। যেটা দিয়ে আলোচনা শুরু করেছি যে 2 নম্বরই ধোকাবাজি, এগুলো যে গণতন্ত্র এবং সুদ থেকে আসে, ওটার বিপরীতটাই হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, অটল থাকা, ওসমান হাদিদের মতো। কিন্তু মুসলমানদেরকে আমরা ইসলামটা বুঝাতেই পারলাম না। বাংলাদেশের ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিবালয়ে কত সচিব বসে আছে। আমরা তো বাহির থেকে তো এসে আর আমাদের কেউ গোলাম করতেছে না, আমাদের লোকজনই তো গোলাম, বাংলাদেশের নাগরিকেরাই তো গোলাম, বাহির থেকে এসে কেউ গোলাম করতেছে না তো। এই সমস্ত পদে যারা বসে আছে এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়, অথচ এরা সালাত আদায় করে, এরা হজ করে, এরা ওমরা করে, এরা মসজিদ মাদ্রাসায় যে কমিটি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, এরা সবাই আছে, কিন্তু নিজ চেয়ারে যখন বসতেছে তখন 2 নম্বরই করতেছে। তাহলে এরা কি মনে করেছে? এরা মনে করেছে ঠিক আছে, আমি সচিবালয়ে বসে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার যা আছি সব হয়ে যত পারি 2 নম্বরই সুদ ঘুষ দিয়ে টাকা ইনকাম করব, আর নামাজ পড়ে হজ করে আর দান করে ওটাকে মাফ করে নিব। নাউজুবিল্লাহ। তাহলে আমরা হুজুররা এটা বুঝাতে পারিনি, আলেম ওলামা বুঝাতে পারিনি যে ইসলাম কি। এটা তো মুনাফিকই, সে তো মুনাফিক, তার অন্তরে তো ইমানই ঢোকেনি। তার সালাত কি, তার সিয়াম কি, তার হজ কি, সে তো মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ইযা তুমিনা খানা, তাকে যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে ওটার খেয়ানত করেছে, মুনাফিক, ওর অন্তরে ইমান ঢোকেনি। লা ঈমান লিমান লা আমানাতা লাহু। তাহলে মুনাফিকের হারাম টাকার, দুর্নীতির টাকার কিসের ইবাদত? বরং ওর উল্টাটা, ও যদি কোনো বড় ইবাদত নাও করে, কোটি কোটি টাকা দান নাও করে, তাহাজ্জুদের রাতের সালাত নাও আদায় করে, হজ নাও করে, শুধু ওর যে চেয়ারে বসে আছে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব, এসিল্যান্ড, এই চেয়ারে চুল পরিমাণ অন্যায় না করে, তাহলে এদের হজের চেয়ে, এদের রাতের তাহাজ্জুদের সালাতের চেয়ে এবং অন্যদের কোটি কোটি টাকা দানের চেয়ে সে শ্রেষ্ঠতম নেকির অধিকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 1 নম্বরে ইমামুন আদিল। 7 শ্রেণীর যারা বিশেষ আল্লাহর ছায়া পাবে, এখানে সবাই আছে, নামাজি আছে, দানবীর আছে, সবাই আছে, কিন্তু 1 নম্বরে জায়গা দেওয়া হয়েছে পদে বসে ন্যায়পরায়ণ যে। ও তো এমনি সবচেয়ে বড় নেকির কাজ, ওর জন্য তো এমনি জান্নাত। ও তো আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে। আল্লাহ যেমন বিচারের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহ যেমন রাজত্বের আসনে বসে শতভাগ ন্যায়পরায়ণ, আল্লাহর মহৎ গুণ হচ্ছে আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহ জুলুম করেন। ইন্না হারামতু যুলমা আলাইয়া। মানুষ হয়ে যে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহু আকবার, এটা কত বড় ইবাদত! যে মানুষ হয়ে ওসি, তারপরে ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিব, এই চেয়ারে বসে সে দুর্নীতি করবে না, ন্যায় করবে, এটা অনেক বড় ইবাদত। আর এই চেয়ারে বসে দুর্নীতি করে সেই টাকা দিয়ে হজ করবে, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করবে, এটা মুনাফিক। আমরা মানুষকে দিন বুঝাতে পারি না। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই, ক্ষমতা এদের হাতে। রাজনীতিবিদরা তো 5 বছরের জন্য আসে যায়, ভোট করে, কিন্তু এদের চাকরিতে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত থাকে। এরা যদি বলে যে আজ থেকে আমরা বিক্রি হব না কোনো দলের কাছে, দেশ একদিনে ঠিক হয়ে যাবে, একদিনে। তো এরা কাদের ঘরের সন্তান? আমাদের ঘরের সন্তান, আমাদের ছেলে মেয়ে। পুলিশে কারা, আর্মিতে কারা, সচিবালয়ে কারা, বিসিএস পরীক্ষা কারা দেয়? আমার আপনার ছেলে মেয়ে। এদের আমাদের ঠিক করতে হবে, দাওয়াত দিয়ে নতুন প্রজন্মকে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা অটল হতে হবে। এটাই তো গোলামি থেকে মুক্তির রাস্তা। ওই দিন থেকেই তো দেশ স্বাধীন। সম্মানিত উপস্থিতি,
তাহলে দুটো পয়েন্ট বললাম নেতা হওয়ার, এক শিক্ষা এবং জ্ঞান, আর এক সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণ। থাকলেই মানুষ নেতা হয়ে যাবে, অটোমেটিক নেতা হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, আল্লাহ নেতা বানিয়ে দিবে তাকে। আর এবার 4 নাম্বার পয়েন্ট, যেটাতে বক্তব্যের শেষের দিকে যাব, সেটা হচ্ছে এই গুণে গুণান্বিত মানুষেরা যখন আসবে, যারা তাওহীদে বিশ্বাসী, ইমান বিল গায়বে ইয়াকিন রাখে, জ্ঞানে সর্বোচ্চ, আবার তাকে কেনা যায় না, এই মানুষগুলো পৃথিবীর জন্য হুমকি। এদের উপর জুলম নেমে আসবে, এদের উপর বাধা নেমে আসবে, এদের উপর অত্যাচার নেমে আসবে। এই জন্য এদের বাঁচার রাস্তা হচ্ছে আল্লাহর সাহায্য। এদের বাঁচার রাস্তা কি? দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানদের অতীতে, আজ, ভবিষ্যতে দুনিয়ার শক্তি দিয়ে বাঁচার কোনো রাস্তা নেই। মুসলমানদের বাঁচার রাস্তা আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য পাওয়ার দুটো বড় রাস্তা, দুটো বড় সিক্রেট রেসিপি আজকে দিয়ে বক্তব্য শেষ করব। যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নিশ্চিত করার দুটো বড় রাস্তা, এক সালাত আর এক জিকির। সালাতের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। সালাত হচ্ছে এমন এক টেকনোলজি, আমি উদাহরণ দিই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে সামনে রেখে, নাহলে দিতাম না। আমরা যেমন এখানে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমেরিকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, অথবা এখান থেকে শত কিলোমিটার দূরে থাকা ঢাকার কোনো টিচারের কাছে অনলাইনে ক্লাস করতেছি, তো পাসওয়ার্ড লগ ইন দিয়ে যখন ক্লাসে জয়েন করি, তখন দুইজনে লাইভ সেশন, টিচারও যুক্ত হয়েছে, স্টুডেন্টও যুক্ত হয়েছে লাইভ সেশনে, কানেক্টেড। তো আজকের ইন্টারনেট, আজকের মোবাইল দিয়ে মানুষ হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের সাথে, মানুষের সাথে লাইভ কানেক্টেড হচ্ছে, লাইভ কথোপকথন করতেছে। তো সালাত এটার চেয়ে তো হাজারো লক্ষ কোটি গুণ উন্নত লেভেলের প্রযুক্তি, যা দুনিয়াতে থাকা মানুষকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড করে দেয় সরাসরি। মানুষ যখন সালাতে দাঁড়ায় এবং চোখ যখন সিজদার দিকে, অন্তর যখন আল্লাহর দিকে নিবদ্ধ, তখন রব্বুল আলামিনও তার মুখোমুখি হয়ে যান। দুনিয়াতে থেকে 7 আসমানের সাথে সরাসরি লাইভ কথোপকথনের প্রযুক্তি হচ্ছে সালাত। এই জন্য নবীরা সবসময় সালাতের আশ্রয় নিয়েছে। সূর্য গ্রহণে সালাত, চন্দ্র গ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, জানাজায় সালাত, বিপদ আপদে সালাত, রাতে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন লম্বা রাতের সালাত আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি নবী হয়ে আল্লাহর কাছে এত মোনাজাত করা লাগে, এত দোয়া করা লাগে, যথেষ্ট হয়েছে, বাস, আর করার দরকার নাই, আল্লাহ তো আপনাকে এমনি সহযোগিতা করবে। তাহলে কি পরিমাণ লম্বা রাতের সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আর কি পরিমাণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এই দোয়ায় ক্লান্ত হয়ে গেছে, এই রাতের সালাতে ক্লান্ত হয়ে গেছে। তাহলে এখন বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, আপনার এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি জানতেন যে কাল বদরের যুদ্ধে দুনিয়ার শক্তি দিয়ে আমার বিজয় সম্ভব নয়। কাল বদরের যুদ্ধে আমাকে জিততে হলে কার সাহায্য লাগবে? আল্লাহর। আর আল্লাহর সাহায্য পেতে হলে আমাকে রাতের সালাতে দাঁড়াতে হবে। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর সাহায্য নিবেন, এই জন্য রাতে ঘন্টার পর ঘন্টা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন। আর আমি এবং আপনি রাতের সালাত তো বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু ভোট দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, আর মিছিল করে আর তাকবীর দিয়ে ইসলাম বিজয় হয়ে যাবে, এটা সম্ভব না। ওই যেমন বলেছে 20-30% মানুষ শতভাগ তাওহীদপন্থী লাগবে, 20-30% ঈমান বিল গায়ব লাগবে, ঠিক তেমন তার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায়কারী এবং রাতের সালাতে অভ্যস্ত মানুষ লাগবে। যে সালাতে নাই, ও আল্লাহর গন্তির মধ্যে নেই, ওর আবার ইসলাম কি, ওর আবার বিপ্লব কি, ওর আবার বিজয় কি, ওর আবার খেলাফত কি, ওর আবার শাসন কি, কিচ্ছু নেই। যে সালাতে নাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যেই নাই, ওর জন্য আল্লাহর সাহায্য নাই। ও ভাগাড়ে পড়ে মারা গেল কি, ওকে কেউ উঠিয়ে নিল কি, গোলাম হয়ে গেল, সেটাও আল্লাহর দেখার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকা ছাড়া, আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া মুসলমানদের বিজয়ের কোনো রাস্তা নাই।
আর আল্লাহর সাহায্য নেওয়ার জন্য সালাত আদায় করতেই হবে, আল্লাহর খাতায় নাম থাকতেই হবে। আল্লাহ আপনাকে চিনেই না, কিসের সাহায্য করবে আপনাকে? তো যে সালাতে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনবেই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাত মোস্ট পাওয়ারফুল, আর সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত। আমরা যেমন আমাদের ফোন, এই যে হাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, ফেস ভেরিফিকেশন দিয়ে ফোন ওপেন হয়ে যাচ্ছে, 5 স্টার হোটেলে গেলে কার্ড পাঞ্চ করলে ওপেন হয়ে যাচ্ছে। তো এগুলো সব লক ওপেন হওয়ার সিস্টেম পৃথিবীতে। তো কল্পনা করেন যে আমরা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি। এর চেয়ে অত্যাধুনিক প্রযুক্তির দরজা পৃথিবীতে নাই। ওই দরজা ওপেন করতে হলে বিভিন্ন ভ্যারাইটিস টাইপ অফ পাসওয়ার্ড ইউজ করতে হয়। যেমন নির্ধারিত সময়ে আসতে হয়, নির্ধারিত সময় ছাড়া খুলে না। আবার নির্ধারিত ফরম্যাট ছবি পিকচার ওখানে আপলোড করা আছে, ওইটার সাথে মিলতে হয়। আবার ওই প্রতিটা ফরম্যাটের সাথে নির্ধারিত সাউন্ড আছে, ওটাও মিলতে হয়। যেমন ধরেন আমি এই ফরম্যাটে দাঁড়ালাম, এটার সাথে একটা সাউন্ড আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুর ফরম্যাটে দাঁড়ালাম, ওটার সাথে একটা সাউন্ড আছে সুবহান রাব্বিল আযীম। টাইম মিলতে হবে, ফরম্যাট মিলতে হবে, আওয়াজ মিলতে হবে, তারপরে ওই দরজাটা খুলবে, তার আগে দরজা খুলবে না। তো এইরকম সালাত এর চাইতেও টপ লেভেলের উন্নত প্রযুক্তি, যা রব্বুল আলামিনের সাহায্যের দরজা, রব্বুল আলামিনের সাথে যোগাযোগের দরজা উন্মুক্ত করে দেয় হচ্ছে সালাত। এই সালাত ছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, সালাত ছাড়া আমাদের উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই। 2 নম্বর হচ্ছে জিকির। জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে, যদিও আমরা এটাকে খুবই অবহেলা করি। সকাল সন্ধ্যার জিকির। জিকির কেন পাওয়ারফুল? জিকির কেন পাওয়ারফুল এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল, সাউন্ড কেন পাওয়ারফুল। সাউন্ড কি আবার পাওয়ারফুল হতে পারে? আওয়াজ কি পাওয়ারফুল হতে পারে? শব্দ এবং বাক্য কি পাওয়ারফুল, শক্তিশালী হতে পারে? এটাই আগে বুঝতে হবে। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে, এই যে ক্যামেরা, এই যে মোবাইল, কম্পিউটারের টিকে আছে এই আলোর তরঙ্গের মধ্যে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা, এটার উপর। আমি এখানে বলতেছি, আমার এই কথাটা আলোর মধ্যে দিয়ে এই মোবাইল হয়ে, নেটওয়ার্কের টাওয়ার হয়ে আমেরিকায় গিয়ে এখন বাজতেছে, ইউরোপ, সৌদি, কুয়েত, কাতার, ঢাকা, রাজশাহী থেকে এখনই বাজতেছে। তো এই যে এই আলো যে আমার এই কথা বহন করতে পারে, ডাটা ট্রান্সফার করতে পারে, এটা আমরা জানতাম না, মানুষ জানতো না, এটা আগে থেকেই ছিল। ওটা আমরা জেনে কাজে লাগাতে পেরেছি, এটি আমাদের আধুনিক সভ্যতা, এটার উপরে টিকে আছে। আর একটা প্রযুক্তি যেগুলোর ধারে কাছে বিজ্ঞান নাই, কিন্তু এটা সবচেয়ে উন্নত প্রযুক্তির প্রযুক্তি, সেটা হচ্ছে শব্দ ভিত্তিক, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি, যেটার কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। কিছু জ্ঞান, যেমন আমি এতক্ষণ যে চিল্লাচ্ছি, আমি কিন্তু শব্দ এবং আওয়াজে উচ্চারণ করতেছি। এখানে যদি একটা চাইনিজ বসে থাকতো, ও খেলে আওয়াজই শুনতে পেত। আবার এখানে বসে যদি একটা চাইনিজ বক্তব্য দিত, আপনি খেলে আওয়াজই শুনতে পেত, তাই নয় কি? সেটাই। তাহলে ঠিক কোন এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে ওই পিঁপড়াও বুঝবে, সেই স্টাইলের আওয়াজ আমি জানি না। কোন এক স্টাইলের আওয়াজ উচ্চারণ করলে পাখিও বুঝবে, আমি জানি না। কোন এক ফরম্যাটের আওয়াজ উচ্চারণ করলে গরু বুঝবে, আমি জানি না। আবার গরুর ওই ফরম্যাটের আওয়াজের কি অর্থ আমি জানি না। যেমন অন্য একটা ভাষা আমার কাছে গরুর আওয়াজের মতো আওয়াজ মনে হয়, সেই। কিন্তু এই জ্ঞানটা আল্লাহ কাকে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। এটাই সাউন্ড টেকনোলজি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে বলতেছে, রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন দাঁড়িয়ে বলল, আমি এই সিংহাসন নিয়ে আসবো, আপনি যে বসে আছেন এই বসে থেকে দাঁড়ানোর পূর্বে সিংহাসন নিয়ে আসবো। এই কথা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। সুলাইমান আলাইহিস সালাম আরো দ্রুত চান। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তখন আরেকজন বলল, ওই আরেকজন জিন না মানুষ তা কোরআনে উল্লেখ নাই। কোরআনে এভাবে উল্লেখ আছে যে যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন সে বলল। যাকে আল্লাহ কিসের জ্ঞান দিয়েছিলেন?
কিতাবের জ্ঞান দিয়েছিলেন, সে বলল চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ আকবার। তো আয়াতের বিবরণের আন্দাজে বলতেছে যে জিন চেয়েছিল গায়ের শক্তিতে আনতে, ইফরিত চেয়েছিল গায়ের জোরে যত দ্রুত আনা যায়, উড়ে যাব, উড়ে নিয়ে আসবো। আর আল্লাহ জি ইন্দাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, গায়ের জোরে আনেনি, জ্ঞানের জোরে এনেছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না, কথা কি আমার বুঝতে পারছেন? কোরআনের ধারা বিবরণীতে বোঝা যাচ্ছে যেই লোক চোখের পলকে নিয়ে আসলো, এ গায়ের জোরে আনেনি, কিসের জোরে এনেছে? জ্ঞানের জোরে। সে জ্ঞান কি? কিতাবের জ্ঞান। কিতাবের সে বিশেষ জ্ঞান কি? কিছু কিছু মুফাসসির লিখেছে যে কিতাবের জ্ঞান হচ্ছে লৌহে মাহফুজের বিশেষ কিছু জিকির তার জানা ছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আ'লাম। কিন্তু জ্ঞানের উপর ভিত্তি করে সেই কাজটা করেছে। তো বিশেষ কোন সাউন্ড, বিশেষ কোন জিকির যেটা ব্যবহার করে সে চোখের পলকে ওই সিংহাসনকে ওখান থেকে উঠিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে নিয়ে, যেই জ্ঞান, কিতাবের জ্ঞান, বিশেষ কোন কিতাবের জ্ঞান তার কাছে ছিল। তো সাউন্ড মোস্ট পাওয়ারফুল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করার যে সিস্টেম তৈরি করেছেন, সেই সিস্টেম আওয়াজ ভিত্তিক। ইসরাফিল বাঁশিতে ফু দিবে, আওয়াজ তৈরি হবে, সে আওয়াজে আসমান জমিন নক্ষত্র গ্রহরাজি সূর্য চন্দ্র সব ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনরুজ্জীবিত করার যে সিস্টেম তৈরি করেছেন, ওটা আওয়াজ ভিত্তিক। ফেরেশতা, জিন, মানুষ সব যখন মারা যাবে, কতদিন এভাবে মৃত অবস্থায় থাকবে আল্লাহ ভালো জানে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তারপরে যখন আল্লাহ জীবিত করতে চাইবে, ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলকে বাঁশি দিয়ে ফু দিতে বলবে, আর আওয়াজে মানুষ কবর থেকে জীবিত হয়ে হাঁটবে। আওয়াজ খুবই পাওয়ারফুল, কিন্তু ওই আওয়াজের জ্ঞান থাকতে হবে যে কোন আওয়াজ পাওয়ারফুল, কোন শব্দ পাওয়ারফুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস দিয়ে দিয়েছে, যেটা মূসা আলাইহিস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল, যেটা মূসা আলাইহিস সালামের পাথরের চেয়ে পাওয়ারফুল, যেটা বানু ইসরাইলের তাবুত কোরআনে আছে দেখবেন। এই তাবুত এখন এই ইহুদিরা খুঁজে পাগলের মতো, কোথায় সেই তাবুত? এরা মনে করে যে এই মসজিদে আকসার মাটির নিচে তাবুত রাখা আছে। ওই তাবুত একটা বাক্স, যেই বাক্সে মূসা আলাইহিস সালামের লাঠি ছিল, যেই বাক্সে মূসা আলাইহিস সালামের ওই পাথর ছিল, যে পাথর থেকে 12টা ঝর্ণা তৈরি হয়েছিল, ঠিক আছে, মূসা আলাইহিস সালামের কাপড় চোপড় ছিল, এরকম আরো কিছু মুজিজা সম্বলিত জিনিস বিভিন্ন নবী রাসূলের এই তাবুত নামক বাক্সের মধ্যে ছিল। যে যুদ্ধে ওরা এই তাবুত বাক্স নিয়ে যেত, ওই যুদ্ধে ওদের বিজয় হয়ে যেত। ওই বাক্স ওরা হারিয়ে ফেলেছে, ওই বাক্স ওরা এখনো খুঁজতেছে। তো ওই তাবুত বাক্সের চেয়ে, আর ওই মূসা আলাইহিস সালামের লাঠির চেয়ে, আর ঈসা আলাইহিস সালামের হাতের মাধ্যমে যে মানুষ জীবিত হয়ে যেত, সেটার চেয়ে মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে এইটা। কি জন্য? এটা সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, যা জিব্রাইল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ এবং বাক্যের চেয়ে পাওয়ারফুল কিছু নাই পৃথিবীতে। সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে কোরআন। পৃথিবীর সব অসম্ভব সম্ভব করা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দিয়ে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে চলে এসেছে। আজকে যা আলোচনা আপনাদের সামনে করতেছি, এই প্রায় সব আলোচনাই আমার আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে লেখা আছে, দলিল সহ। আজকে তো অত দলিল আলোচনা করতে পারলাম না। এই বইটা প্রত্যেকটা মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরি, দাওয়া সেন্টারে রেখে সপ্তাহে অন্তত একদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পাঠ চক্র করা উচিত, পড়া উচিত, দার্স দেওয়া উচিত। এর সাথে কোনো দল মত কোনো কিছুর সম্পর্ক নাই। সব মুসলমানের জন্য, জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য, ঈমান বিল গায়ব এবং তাওহীদে ইয়াকিন তৈরি করার জন্য, এবং মুসলমানদের গোলামি থেকে আজাদির জন্য কি দরকার তা জানার জন্য প্রত্যেক মসজিদ, প্রত্যেক মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দাওয়া সেন্টার, লাইব্রেরি রেখে অন্তত প্রতি সপ্তাহে 1-2 পৃষ্ঠা করে পড়া উচিত। পাশাপাশি আব্দুর রহিমের একটা নতুন বই এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, এই বইটাও মূল্যায়ন করতে পারেন। আর মাসিক আল ইতিসাম, এই যে আপনাদের কাছে আসলাম, 2023 না 22 সালে একবার আসতে চেয়েছি, করোনার কারণে আসা হয়নি, বন্ধ হয়ে গেছে। তাহলে আজ আসতেছি প্রায় 3 বছর 4 বছর পর। আবার কবে আসার সুযোগ হবে তার গ্যারেন্টি নেই। কিন্তু এই একদিনে আসাই যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই দাওয়াতের কোনো মূল্য নাই।
এই সম্পর্কটা হতে হবে স্থায়ী। আর স্থায়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাসিক আল ইতিসাম। এই মাসিক আল ইতিসামে আমি নিজে নিয়মিত 3টা প্রবন্ধ লিখি, অন্যরা তো লেখি, আমি লিখি 3টা। এই জন্য মাসিক আল ইতিসাম এখানে নিয়মিত আসার উদ্যোগ আপনাদের নিতে হবে। এখানকার যুবক সমাজ, মসজিদের কমিটি হোক, মাদ্রাসার উদ্যোক্তা হোক, অন্তত 5 কপি 10 কপি, এখানকার জ্ঞানী স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি বিদ্যালয় যা যেখানে আছে শিক্ষিত মানুষ, তাদেরকে দিয়ে পড়ানোর চেষ্টা করা এবং নিজেরাও পড়ার চেষ্টা করা। 2 নাম্বার, আমাদের সাথে স্থায়ী যোগাযোগের মাধ্যম হচ্ছে মক্তব। আমাদের 700 মক্তব আমাদের কাছে ট্রেনিং নিয়েছে। আপনাদের এলাকার মক্তবের শিক্ষকদের আমাদের ট্রেনিং এ পাঠাবেন এবং আমাদের সিলেবাস এই জিনিসগুলো ছোটবেলায় বাচ্চাদের মাথায় না দিলে আপনাদের মধ্যে 1 ঘন্টা বক্তব্য দিয়ে লাভ নেই। বুড়া মানুষকে দিয়ে বিপ্লব হবে না। আমাদের নতুন প্রজন্মকে তৈরি করতে হবে, এই জিনিসগুলো তাদের মাথায় এখন থেকে দিতে হবে। আর এটার জন্য শুধু মাদ্রাসায় 2% ছেলে মেয়েকে পড়িয়ে লাভ হবে না। শতভাগ মুসলমানের সন্তানের মাথায় দেওয়ার জন্য শতভাগ মসজিদে মক্তব লাগবে, এবং সেটা যদি আমাদের সিলেবাসে হয় তাহলে আমরা এটাকে সবচেয়ে বেস্ট মনে করি। আর 3 নাম্বার, এরকম মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার জন্যই রবেদাতুল মাদারিস সালাফিয়া এক ব্যতিক্রম প্রশিক্ষণের আয়োজন করলাম আমরা রবেদাতুল মাদারিস সালাফিয়া থেকে। জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার মাধ্যমে যে প্রায় 65-70 শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত হয়েছে, তাদের 150-র কাছাকাছি শিক্ষক 1 সপ্তাহ ব্যাপী বিভিন্ন জ্ঞান এবং শিক্ষা কেন্দ্রিক তারা ট্রেনিং পেয়েছে আমাদের কাছে জামিয়া সালাফিয়া। আমাদের কাজই হচ্ছে শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক একটা বিপ্লব বাংলাদেশে তৈরি করা, জ্ঞান এবং শিক্ষা ছড়িয়ে দেওয়া। তো এই বিভিন্ন ভাবে জামিয়া সালাফিয়ার সাথে, দাওয়াইল আল্লাহর সাথে, মাসিক আল ইতিসামের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক তৈরি হলে সেটাই হবে প্রকৃত কাজ, প্রকৃত অর্থে কাজ। তো আমরা আলোচনা করছিলাম জিকির কেন শক্তিশালী, তার লাস্ট 2টা পয়েন্ট খুব ভালো লাগবে, অধৈর্য হওয়ার কিছু নাই। জিকির কেন শক্তিশালী, লাস্ট পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই টিস্যু, এই লিফলেট, এই প্যান্ডেল, এই জামা কাপড়, এই মাটি, এই ক্যামেরা, লাইট, সব 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আল্লাহু আকবার। এবং এই তাসবিহ পাঠের আওয়াজ হচ্ছে, এটাই তো আওয়াজ কেন্দ্রিক প্রযুক্তি। আপনি যেমন পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছেন না, এরকম এদের তাসবিহ পাঠের আওয়াজ শুনতে পাচ্ছেন না। কিন্তু এই পিঁপড়ার চলার আওয়াজ তো 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাচ্ছে, কিন্তু আপনি তো পাচ্ছেন না। আল্লাহরই কিছু প্রাণী আছে যারা পিঁপড়ার চলার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আমাদের শ্রবণ শক্তির ঘাটতি, এই জন্য তো এটা গায়েব। এই জন্য তো গায়েবের জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে, এটা গায়েবের নলেজ। আল্লাহ বলতেছে এগুলো সব তাসবিহ পাঠ করতেছে, তোমরা জানো না, এটা তো গায়েব। এটার উপরে তো আমাদের ইয়াকিন লাগবে। শুধু কি এরা তাসবিহ পাঠ করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, যতদূর পর্যন্ত আযানের আওয়াজ যায়, সব জীব জন্তু, জড় বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব আযান বুঝে এই আযানের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। তাহলে এরা তাসবিহ বুঝে, আবার আমি যখন সুবহানাল্লাহ বলতেছি তখন এটাও বুঝতেছে। এই টিস্যু পেপার আমার সুবহানাল্লাহ বুঝে, কেন ও নিজেও সুবহানাল্লাহ পড়তেছে। এটাই গায়েব। এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল। সবকিছু আপনার অধীনস্থ এক জিকির দিয়ে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা জিকির। এটাতে গাড়ি বিমান সব অধীনস্থ। মহাপবিত্র সেই সত্তা যিনি এই গাড়ি বিমান আমাদের অধীনস্থ করে দিয়েছে। এই জন্য জিকির আপনাকে ব্যবহার করতেই হবে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। এবং অনেক সময় দোয়ার চেয়ে জিকির পাওয়ারফুল হয়, এই জন্য দোয়াতে মানুষের নিজের কথা বেশি থাকে। আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ছেলেকে এটা দাও, আল্লাহ আমার বউকে এটা দাও, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ আমার পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নিজের কথা বলতে বলতে শেষ। কিন্তু শুধু জিকির যখন হয়, ওখানে শুধু আল্লাহর কথা থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সব জিকির, এগুলো শুধু আল্লাহর বর্ণনা, শুধু আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা। আর এই ইবাদত ফেরেশতাদের ইবাদত। এই ইবাদত আপনার আশেপাশে যা জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ দেখছেন, এদের ইবাদত। কেন? ওদের নিজের কোনো চাওয়া নাই। ফেরেশতাদের নিজের কোনো চাওয়া নাই, তাহলে ওদের ইবাদত কি? তাসবিহ। ফেরেশতার ইবাদত তাসবিহ, আপনার আশেপাশে যা দেখতে পাচ্ছেন এদের ইবাদত তাসবিহ। আপনিও সকাল সন্ধ্যা তাসবিহ করেন, জিকির পাঠ করেন, পৃথিবীর সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, যে মূসা তোমাকে লাঠি দিলাম সাপ হয়ে যাবে, সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে,
পাথরে মারলে ঝর্ণা তৈরি হয়ে যাবে। কিন্তু কতক্ষণ? যতক্ষণ তোমার কালব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড আছে। মুসা, তুমি সালাতেও নাই, জিকিরেও নাই, সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ফেসবুকের অ্যাকাউন্ট যখন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন লাঠি মারলেও সাপ হবে না, সমুদ্রে মারলেও রাস্তা হবে না, পাথরে মারলেও ঝর্ণা হবে না। কেন? মুসা আলাইহিস সালাম নিজেই সালাতে নাই, জিকিরে নাই, তাহলে হবে? আল্লাহ বলছে ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকির ভুলা যাবে না। কালবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। যতক্ষণ তোমার কালব সালাত এবং জিকিরের মাধ্যমে আমার সাথে কানেক্টেড, তখন অল এভরিথিং ইজ অ্যাক্টিভেটেড। তখন পিছনে যতই ফিরআউনের বিশাল লস্কর হোক আর সামনে যত বড়ই সমুদ্র হোক, রাস্তা তৈরি করে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহু আকবার। জিকির ছাড়া এবং সালাত ছাড়া মুসলমানদের কোনো রাস্তা নাই। কেন? মুসলমানরা দুনিয়াবী শক্তি দিয়ে পারবে না। তাকে গায়েবী মদদ নিয়েই বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আর গায়েবী মদদ পেতে চাইলে 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একটা প্রজন্ম পাওয়ার তৌফিক দান করুক, যে প্রজন্ম শতভাগ তাওহীদ, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন, যে প্রজন্ম জ্ঞানে সর্বোচ্চ, যে প্রজন্ম বিক্রি হয় না, সত্যবাদী ন্যায়পরায়ণ ওসমান হাদিদের মতো। আবার যেই প্রজন্ম আল্লাহর সাহায্য নিশ্চিত করতে পারবে সালাত দিয়ে এবং জিকির দিয়ে। এই প্রজন্ম শুধু বাংলাদেশ বিজয় করবে না, সারা পৃথিবী বিজয় করবে। কিসের ভারত, কিসের আমেরিকা, কিসের চীন, কিচ্ছু টিকবে না। সারা পৃথিবী তারা বিজয় করবে। কিন্তু এই প্রজন্ম তৈরি হওয়া লাগবে। আমরা সেই প্রজন্মের স্বপ্ন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।